শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে বিশেষ কিছু ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করে থাকি, যারা সবসময় সঠিক কথা বলেন এবং দেশ, জাতি ও রাষ্ট্রকে নিয়ে চিন্তা ভাবনা করেন। বিশেষ করে তারা মানবাধিকার নিয়ে কাজ করেন। আমি ঠিক তেমনই একজন ব্যক্তি, প্রিন্সিপাল ASM মুস্তফা কামাল। উনি একজন মানবাধিকার কর্মী। এছাড়াও তার আরও পরিচয় আছে, সেগুলো রাজনৈতিক বা অন্য অন্য সাংগঠনিক। সে বিষয়ে আমি এখন আর যাব না। আমি ওনার কাছে আজকে প্রশ্ন করব, আপনি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে মানববন্ধন করছেন এবং প্রায় আপনাকে দেখা যায় সংবাদ সম্মেলন, মানববন্ধন, প্রায় আপনি কথা বলেন আর কি। তা আজকের বিষয়টি কি, যদি এই বিষয়ে একটু বলতেন। দেশ, জাতি, রাষ্ট্র কেমন চলছে এই বিষয়টা একটু বলুন। আপনার নাম পরিচয়টা বলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক মাসুদ সাহেব, খন্দকার মাসুদ সাহেব, আপনি অত্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা পালন করে থাকেন। বিশেষ করে আমরা 15-16 বছরে দেখেছি যে আপনার লেখনী, প্রচার সহ বিভিন্ন ধরনের সমাজের এবং রাষ্ট্রের অনিয়ম দূর করার জন্য আপনি প্রচেষ্টা করে থাকেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আমি মাওলানা ASM মুস্তফা কামাল, আমি বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান। আমরা 2009 সাল থেকে নিয়ে বিভিন্ন রকম অনিয়ম, অরাজকতা, দুর্নীতি, মানুষের অধিকার হরণ সহ বিভিন্ন বিষয় প্রেস ক্লাবের সামনে গোল টেবিল, অন্যান্য মানববন্ধন, আলোচনা সভা করে আসছি, যাতে করে সমাজ, রাষ্ট্র সংশোধন হয় এবং তারা সুন্দরভাবে একটি রাষ্ট্র পরিচালনা হয়। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয় হলো যে আপনারা জানেন বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানের অধিকাংশ মানুষ ধর্মভীরু, কিন্তু সেই ধর্মভীরুর সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ ধর্ম ব্যবসা করে। কীরকম? তারা আসলে আলেম না, ওলামা না, ইসলামী ব্যক্তিত্ব না, টুপি একটা মাথায় দিয়ে বিভিন্ন মাজার, বিভিন্ন দরগা শরীফ এইগুলির নাম করে সেখানে তারা নিজেদের আধিপত্য বিস্তার করে। এই সমস্ত জায়গায় যে সমস্ত মানুষেরা তাদের মনের ইসলামের আকুতি মিনতি প্রকাশ করার জন্য দান দেন করে থাকে, সেগুলি মূলত সঠিকভাবে পরিচালিত হয় না। এর বিরুদ্ধেই আজকে আমরা কথা বলছি। আপনারা এও জানেন যে এই দেশে প্রায় 700 বছর আগে হজরত শাহজালাল, হজরত শাহ মাকদুম, হজরত খানজাহান আলী, হজরত শাহপরান, বাইজি মুস্তামি সহ অগণিত ইসলামী ব্যক্তিত্বরা, ইসলাম প্রিয় মানুষরা, ইসলামী পণ্ডিতরা ধর্ম প্রচারের জন্য, মানুষকে দ্বীনের পথে দীক্ষা দেওয়ার জন্য এদেশে এসেছিল এবং সেভাবে তারা কাজ করেছে। তার সেই কাজ রেখে গেছে, কিন্তু সেই কাজ যে এক শ্রেণীর মানুষ, দেখা গেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কোনো বংশধর এদেশে খুঁজে পাওয়া যায় না, শাহ মাকদুমের, কিন্তু এক শ্রেণীর মানুষ সেই তাদের মাজার, তাদের দরগা, তাদের কবরকে পুঁজি করে শাহজালালের উত্তরসূরি বংশধর দাবি করে লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের থেকে দান দেন যেগুলি আসছে তা নিজেদের ভোগ করছে। তাদের কোনো নিজেদের হিসাব নিকাশ নাই, কোন পথে খরচ করলো, কত আয় হলো, এটা নাই। সম্প্রতি আপনারা আরও লক্ষ্য করছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে এই সময়ে এই মাজারের স্বচ্ছতা জবাবদিহিতে আনার জন্য তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম একটি মহৎ উদ্যোগ নিয়েছিল। তিনি কি করেছিলেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারগুলি, ডেকগুলি মানুষ টাকা দিত, তার কোনো হিসাব নেই, কে টাকা দিচ্ছে আর কে নিচ্ছে এটার কোনো হিসাব নিকাশ ছিল না। উনি ডেকগুলিতে টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু ডেকগুলি সিলগালা করে দিয়ে যাতে এক সময় সবাই মিলে গণনা করে কত টাকা হয় সেই ব্যবস্থা সুন্দর একটা মহতি উদ্যোগ নিয়েছে। এবং জেলা প্রশাসন থেকে
আমরা লক্ষ্য করেছি যে আরও তিনটি বাক্স সিলগালা করে শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজারে দিয়েছিল। এটা অত্যন্ত সময় উপযোগী এবং বর্তমান সরকারের যে স্বচ্ছতার সেই ক্ষেত্রেও একটা বিষয়। কিন্তু কি হলো, এক শ্রেণীর মানুষের যখন স্বার্থের আঘাত লাগলো তখন তাকে সরানোর জন্য উঠে পড়ে লাগলো এবং শাহজালালের পুণ্যভূমি থেকে যখন লক্ষ লক্ষ মানুষ তারকে চাচ্ছে, তাকে সেখানে রাখতে চাচ্ছে, তাকে সরাই দিয়েছে প্রভাবশালীদের মধ্যে। এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, আপনি কয়েকদিন আগে সিলেটে সফরে গিয়েছিলেন, সেখানে যে কিন্তু স্পেশালভাবে আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি যে জনাব সরোয়ার আলমের সঙ্গে আপনি কথা বলেছেন এবং সরোয়ার আলম সাহেবের র্যাবে থাকাকালীন সমাজের জন্য রাষ্ট্রের যে ভূমিকা এবং অন্য অন্য জায়গায় যে তার সাহসী ভূমিকা, সেগুলো আপনি প্রশংসা করেছেন। অতএব এইরকম একটা মানুষের সহোদ্যোগ এবং অত্যন্ত প্রশংসনীয় একটা ব্যবস্থায় কেন তাকে সরানো হলো? এবং সরাইছে যে আপনি দেশেই নাই, হয়তো আপনি জানেনই না বিষয়টি। আরও একটি বিষয় হলো যে উনি যে উদ্যোগ নেওয়ার 3 দিন পরে সেই সমস্ত বাক্সগুলি খোলা হয়েছিল এবং তাতে 17,65,000 টাকার বেশি নগদ এবং স্বর্ণ অলংকার, গরু ছাগলের তো হিসাব বাদই রাখলাম, তাহলে দেখা যাচ্ছে 18 লক্ষর বেশি 3 দিনে ইনকাম হয়েছে। এইটা যারা হিসাব জানেন, যারা হিসাবের বা গণিতের ছাত্র, তারা বিশেষজ্ঞরা বলেছেন যদি 3 দিনে এরকম ইনকাম হয় তাহলে বছরে 16,60,00,000-এরও বেশি যে ইনকাম হয়, সেই ইনকামগুলি কোথায় গেছে, কার কাছে আছে, কত টাকা ইনকাম হয়েছে, হিসাব হয়েছে কিনা, তার হিসাব আছে কিনা, খরচ হয়েছে কিনা, এই সমস্ত বিষয় সরকারের কাছে আমরা দাবি করছি। এবং এই সাথে আমরা দাবি করছি বাংলাদেশ হওয়ার পর থেকে পর্যন্ত এই সমস্ত মাজারগুলি, বিশেষ করে মাজারগুলি, দরগাগুলি, খানকাগুলি, এখানে কত টাকা ইনকাম হয়েছে, কত খরচ হয়েছে, সেই সব থেকে হিসাব দিতে হবে। এবং স্বচ্ছতা আনার জন্য আজকের আমাদের মানববন্ধনের উদ্দেশ্য যে সরকার একটি যে সংস্থা গঠন করুক, সেই সংস্থা সারা বাংলাদেশের যে কমিটি করে দেবে স্থানীয়ভাবে, আর তারা কেন্দ্রীয়ভাবে প্রচার যে নিয়ন্ত্রণ করবে, যাতে করে এই সমস্ত মাজার, মসজিদ, দরগা এগুলির স্বচ্ছতা আনার জন্য কত টাকা হয়েছে, কীভাবে পরিচালনা সেটা আনবে। সেই জন্য মূলত আমাদের আজকের মানববন্ধন। এবং এই মানববন্ধন থেকে আমাদের দাবি হলো সরোয়ার আলম সাহেবকে আবার পুনরায় সেখানে বহাল করা হোক। এবং সিলেটের মানুষ আজও কিন্তু আন্দোলন করছে তার জন্য। আমরা কোনো ব্যক্তির পক্ষে না, আমরা রাষ্ট্রের পক্ষে। আর একটি বিষয় হলো যে আপনারা দেখছেন সাম্প্রতিক বাগেরহাটের খানজান আলী রহমতুল্লাহ আলাই মাজারে একটি শিশু কন্যাকে কুমিরে নিয়ে গেছে, অর্থাৎ কুমির নিয়ে তাকে হত্যা করছে। এখানে জানা গেছে যে ওই শিশুর মা শিশুসহ 1 বছর ওইখানে অবস্থান করছে, শিশুর মা যে মানসিক রোগী। তাহলে আমার প্রশ্ন, এই যে শিশু নিয়ে গেল, তাহলে মাজারের খাদেম সহ সবাই কিন্তু এর সঙ্গে জড়িত। হ্যাঁ, এর সঙ্গে তাদের দায়িত্ব রয়েছে, তাদেরকে আওতায় আনা হবে। স্থানীয় সমাজসেবা অধিদপ্তর রয়েছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, চেয়ারম্যান। একটা মানুষ 1 বছর মানসিক রোগী মাজারে রইল, কেন তার যে খোঁজ নেওয়া হলো না এবং তার সুষ্ঠু চিকিৎসা এবং যে তার পুনর্বাসন হলো না, এই দাবিটা আমরা করছি। এবং সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করছি। শুধু দর্শক, মূলত প্রিন্সিপাল ASM মোস্তফা কামাল, সে একজন মানবাধিকার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান। এবং আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, আপনি এই ধরনের লোকদের নিয়ে এই মাজার ভিত্তিক যেসব অপকর্মগুলো হয়, এই অর্থ লুটপাট হয়, এর একটা বিশেষ কমিটি করুন। এবং সেই কমিটি ওনাকে রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ধরনের কিছু মানুষ যদি এখানে থাকে তাহলে এই অর্থটি রাষ্ট্রের কাজে সঠিকভাবে প্রয়োগ হবে এবং লুটপাট বন্ধ হবে। আমি খোন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলো আমি করে থাকি তার ধারাবাহিকতায় আজকে এটা আমি প্রচার করলাম। আসসালামু আলাইকুম। জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে, রাজধানী ঢাকা। ধন্যবাদ মাসুদ সাহেব আপনাকে, যে এরকম সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য, প্রচার করার জন্য। আসসালামু আলাইকুম।